বলো তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো ছেলে সেলিব্রিটি বলবো, তুমি আমাকে কিভাবে চিনতে পারো? প্রবলেম আছে। ও, এবার চুদলি উঠে নিতে ভাই। अबे এটা মজ কর দে তোর ভিসা থাকলে আমার টাকা দিলেন কিছু তো না, আপনি আমাকে চিনেন, আপনি আমাকে গুড হা 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 Oh, yo, bro. Yo. Hey, yo. Oh, একটা পুরানো বাড়ি, সমস্যা নেই, হয়তো মনে হচ্ছে কেউ থাকে। আসলে আমি বললাম যে ভাসতে তোদের এলাকাটা খুব নোংরা, আমি ওখানে যেতে পারবো না। না, তোমার আসতে হবে, তুমি বলে একটা কাজ আছে। আচ্ছা, দেখি বাড়িতে কেউ আসে নাকি। Hey, bro, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো ছেলে সেলিব্রিটি বলবো, তুমি আমাকে কিভাবে চিনতে পারো? প্রবলেম আছে। আপনি নিলেন বড় ভাই, বুঝছেন? আপনি নিলেন বড় ভাই। আমি ভাই একটা সামান্য রকস্টার, ঠিক আছে? আমি ভাই এলাকায় নতুন আসছি, আপনারা হয়তো একটু স্পিন নেই, সমস্যা নেই, কিছু মনে করেন না ভাই, কিছু মনে করেন না। এখন আপনার কাছে ভাই অনুরোধ, আমি বললাম এই এলাকায় বলে আমার একটা ভাস্তা বাড়ি আছে, ভাস্তা বললো তুমি রঘুনন্দপুরে আসো, ঠিক আছে? আমি ভাই আসছি, কারণ আপনি আমাকে তো কষায় কষায় দুইটা দিয়ে গেলে দিলে, ঠিক আছে? দেখ মজা পাইছি ভাই, সেই এখন ভাই আমার এই এলাকার ভিতরে তো একটা সম্মান আছে, সম্মান আছে না? তাহলে ভাই আপনি কিভাবে পেলেন আমাকে থাপ্পড়? শান্ত, আমি জানি তুই আমার ছোট ভাই, বুঝছি। তাই তোর আমি চা নাস্তা খাওয়াই, তোর যেখানে যাবি তুই নিয়ে যাচ্ছিস, আমার সাথে আসবি। তবে আপনি এতক্ষণ বুঝছেন बाय बाय टाटा गुड बाय गया ওই দাদা কোন দিকে যাস? এটা নিবি না? আর পরে আসবি না এদিকে। ভাই আপনি যে যা খাওয়ালেন আপনারা ভাই গিরান हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गोलमाल है भाई सब गोलमाल है তুই ওইদিকে দাঁড়া, আমি আসতেছি। তোর দিকে চা দিচ্ছিস, মা ভাত খাও। শালা দাঁড়া, তুই শালা দাঁড়া। শালার কোনতে আসি এবার, পরের বার আসছো টুকলিং পং করে সাইড আপনার দাদু আমাদের কি করবো, শালা পাগল ছাগল সাইডে দেখে। এবার চুদলি উঠে নিতে ভাই। अबे এটা মজ কর দে মজ কর দে বাবা বেটে বাহ ভাই ভাই এবার কেমন তো মারতে পারবেন ভাই? আপনি আপনি তো বড় ভাই, আপনি ছোট ভাই মারতে পারবেন ভাই? আপনি কোন আপনি মারতে পারবেন? হ্যাঁ ভাই, আমি তোর মারা পারবো, তোর টুকলিং পং করবো এখন। আচ্ছা ভাই, আপনি আমার চুদলিং বং করবেন তো? আচ্ছা ভাই, আপনার একটা ম্যাজিক দেন, আপনি দেখেন আমার শেষ ইচ্ছাটা রাখেন, আপনি দেন। হাতে কিছু আছে ভাই? না দিচ্ছিস একটু। আচ্ছা ভাই, তাহলে একটা ম্যাজিক, আপনি চোখ বন্ধ করেন, আমি থ্রি না খাওয়া পর্যন্ত আপনি করবেন না, ঠিক আছে? আচ্ছা চোখ বন্ধ করেন। আচ্ছা ভাই, তাহলে আপনি রেডি তো? অলরেডি। আচ্ছা আমি 1 2 3 না খাওয়া পর্যন্ত আপনি কিন্তু চোখ খুলবেন না, 3 না খাওয়া পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, 1 2 কোনে গেল? শালা ধরবে এসে চুটনি করে আমার চলে গেল না? আমি পাবনা দেয় শালাকে ধরবো, ছাগল ছাগল শাস্তি কে? হালার পর হালা আমার চুদলিং বং করবে এসেছিল, যা শালা চুদলিং বং চলে গেছিস না ভাই? জান গুণগান গায় রকস্টার মানে কি? একটা ভাই দেখা যায় না? এই বড় তুমি আমাকে চিনতে পারো না? এই ভাই আপনি আমার মারলেন কিছু জন্য, আমি তো কিছু বুঝলাম না। নাকি আর দুইটা থাকবে
ভাই বাইরের না অনেক মাইতেছেন দেন তো ভাই লোকেশন চিনবেন নাকি এটা जगन्नाथ प्रेमानंद ও এই লোকেশন ও ভাই আপনি চিনছেন বড় खत्म बाय बाय टाटा ও ভাই তাহলে আপনি চিনেছেন তাহলে টাকাটা এখন কোথায় আমি একটু বল আমি জানি ব্রো তোমাদের অনেক ফুরফুরি আছে অর্থাৎ তোমাদের অনেক মিল্কি প্রেম আছে তাই তো আমার কাছে আরো আরেকটা ফোন আমি নিয়ে এসেছি বলে তো আমার কাছে দুইটা ফোন থাকবে এটা তুমি হয়তো জানো না দূর বাড়া কিছু জন্য এখানে যে এসেছিলাম এসে আবার চুদলিং বঙ্গতে খেয়েছি চুদলিং বঙ্গের সাথে আবার দুইটা ফোন ছিল সেটাও বার গেল আহা হা হা এই মুরগি সাথে আপনি আমার টাকা দিলেন কিছু জন্য আপনি আমাকে চিনেন আপনি আমাকে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আব্রাইল কি চিনে না আমারে গো আমি আমার কো হল্লা আমি কি রকস্টার বালের রকস্টার হইলাম জেনেই যেতে দিতে থাপ পাইছিস মুরব্বি চাচার সাথে একটু পারা যাবে না আগে যাই কোথায় নাম দেখাইছি তুমি কি আমার বাপের বসেছি আমি কিছু করছিস না কিন্তু তোমার কিন্তু আমি হাসপাতালে নিয়ে যেতে ওখানে তুমি কিন্তু বেশি বুঝছো আমি কিন্তু কিছু করছি না তুমি কিন্তু বেশি বুঝো আসসালামু আলাইকুম চাচা আপনি হলেন আমার বাপের বয়সী আপনার মালিক কিছু নেই তো আমি বুঝতেছি না আপনি আর কিছু আপনি এমন করবেন কিছু দিন এই বেটা তুই তো এখন নতুন চক্র বেটা তো কাকির সাথে কি করছিস তুই আমার সাথে কাকির জিজ্ঞাস করিস আপনি এটা মাল ছিলেন কঠিন মাল ছিলেন ভাই চাচা শুনেন আমি আপনার ভাই ভাই কারে কস বেটা আমি তোর চাচির সাথে করছি তার মানে তোর চাচা না তুই ভাই কস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই কার কাছে আছিস চাচা তাহলে তোমার সত্য ঘটনা কই বুঝছো আমি হলাম ফাউল মার্কা রকস্টার বুঝছো এখন আমি আইসি তো মানে একটু এলাকার একটু ফকিনি তো তাই আর কি ভাবলাম একটু সবার সাথে একটু হেরাম ঠেরাম দেখাই আর কি আমি রকস্টার এটা ক্লাসে গেছিলাম ওই জায়গা থেকে আমার কোনো থাপড়া রেখে দিয়েছেন পাগলামি করে দেখে ঠিক আছে তাই এখন মনে করো একদিন একটা সময় আসলো কথা কি আর বলবো কি হলো আমি নাচতেছি একটু ফাইজলামি করলাম দেখে আমাকে এক থাপ্পড় দিল বললো তুই আর আসবি না ঠিক আছে আমি আসলাম আমার এক ভাসে ফোন দিল আমায় তুই আমাদের বাসায় আয় আমি বললাম ভাসছে আমি তো শহরে থাকি কিন্তু তোমাদের ওখানে তো একটু দেখতে কেমন জঘন্য ঠিক আছে আমি এক বাড়ি গেলাম জিজ্ঞাসা করার জন্য বিশ্বাস করো না আমাকে থাপড়িয়ে বের করে দিল এমন থাপ্পড় দিয়েছে দেখো লাল হয়ে আছে তুই যে এসব পাগলামি করলে ওদের সামনে তোর ধাপড়াবে স্বাভাবিক কথা এসব তো আর সবাই বুঝে না যারা জ্ঞানী তারাই বুঝে যখন গেলে কিন্তু তুমি এমন ছিল কথাটা কিন্তু মাথায় রেখো তাই তো আমি বন্ধ করে দিছি না তো এখনো করতাম ওটা সারা সারা প্রতিদিন মারে তোমার মাথায় মাল আসছে আর যাই হোক তারপরে কি করতেছি শোনো আইলাম কি করবো দুঃখের কথা এখানে এসেছি उठा ले रे देवा उठा ले দাদা দাদা তুই এমনি কথা তুই রক স্টার বেটা রক স্টারের মতো কথা বলবি বেটা কথা তোমার মাথায় তো টুপি তুমি তো যাইতেছিল নামাজে বেটা এই পর্যন্ত এক তো নামাজ পড়ছিস নাকি সারাদিন কত সব কাম তো কাম গুনার কাম করো যারা এখন এসব কথা কস আচ্ছা দে আমি এখন রক স্টার হয়ে গেলাম দেখ রক স্টার চাচা এই তো তা এখন বলা যায় শোনো চাচা কি হয়েছে আমি এলাম তোমাদের এলাকা দিয়ে আসতেছিলাম ভাবলাম একজনের কাছে আমার এইটা জিজ্ঞাসা করে আমার কাছে ছিল দুইটা ফোন কথা বুঝো ছিল দুইটা ফোন কি হলো আমি একটা ফোন বের করলাম একজনকে বললাম কি ভাই এই জায়গাটা কি চিনো তুমি ও কি বলতো বলে কি হ্যাঁ চিনি চিনি আমি গেছি কি ইয়ো ইয়ো মানে নাচতে খুশিতে নাচতে লাগলাম এসে তাকিয়ে দেখি সে আর নাই তারপরে কি হলো আমি বললাম তো আপনাদের কুরকুরি আছে ব্রো তো আরেকটা ফোন বের করেছি
আরেকটা নিয়ে দিয়েছি তোর এটাই তো স্বাভাবিক এলাকায় আমার জেঙ্গো চড়ে হয়েছে। আচ্ছা আপনি কিছু করছেন? না আমি তো কিছু করি না, আমি তো ভদ্র কাকা। আচ্ছা তুমি ঠিক আছো। দাঁড়াও থামো। চাচা তাহলে তোমার আছে না একটা অনুরোধ, আমার মদন টাকের বাসায় নিয়ে যাও। তুমি কি মদন টাকে চিনো না? হ্যাঁ চিনি, তার বাসার নাম তো বটমাটা, আগতে মধ্যম তাক রাখছে। ওই যাই হোক, ওই একই হইলো, বাস্তের নাম তো ওই ফাউল। আমারে দাওয়াত দিছিল না তো, তাহলে কিনা দেখা দিছে, এর জন্য নামের হলো এই অবস্থা। ঠিক আছে, তো মদন টাকের বাড়ি আমাকে একটু নিয়ে চলো, চলো আমরা যাই। এই কি হলো মধুর সময় বাড়ি হাসতে বের হ। ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह। পাগল ছাগলের সাথে ঘুরে ঘুরে আসলাম। কি হয়েছে চাচা? ওই হাসতে, তোমাদের এলাকাটা হলো খুবই খারাপ বুঝছো, মানে জন বুঝছো, মানে আমার কিছু করার নাই, কারণ ভাস্তের বাড়ি এখন তোমার একটু মেনটেন করতেই হবে, কিছু করার নাই। ঠিক আছে নিজের একটা ফাউল আর ক্লারিক। ভাস্তে, তুমি এই কথাটা বলতে পারলে? অনেক কষ্ট করে তোমাকে ছোটবেলায় মানুষ করেছি, কিন্তু তুমি এই কথাটা বলতে পারলে আমার মান সম্মানকে খুব লেগেছে। তুমি এই কথাটা বলা উচিত। সম্মান নাই, আবার তার মান সম্মান লাগে কেমনি? বাস্তে যাই হোক, তুমি একটা কাজ করো, তোমাদের এলাকা সম্পর্কে আমি একটু বড়, কারণ তোমাদের ফকির নিমার্কা দেখি আমার কোনো হয়তো ভাইরাল হইতে পারে। আচ্ছা, আপনার মনে আসছে 300 কোটি বছর আগে আপনি এই পাশে অনেক জমি কিনছিলেন। अभी मजा आएगा ना भिड़ो। আর তোমরা কই, আজকে তো 300 কোটি বছর আগে কি মানুষ ছিল? না তো, মানুষ তো ছিল না। কিনলো কিরা? ও ডাইনোসর ছিল। ডাইনোসর কি তার মানে কি আমার পূর্বপুরুষ? ওই যাই হোক, ওই বাচ্চা লেগে আমার কিলা, আমি তো 300 কোটি টাকার মালিক। যাই হোক, আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে এই 300 কোটি টাকার যে জমিটা, এটা তো আমার, তাই না? হ্যাঁ, তাহলে এখন এটা দলিলটা আর কি আমি হারিয়ে ফেলছি, কিন্তু এর একটা কপি আমি হয়তো তোমাদের কাছে রেখেছিলাম, আমার মনে আছে। ঠিক আছে, এখন এই কপিটা আজকে আমাকে দিও, বুঝতে পারছো? হয়তো তোমার মনে থাকতে পারে না থাকতে পারে না, জানি না। কেন মনে থাকবে না? এই 300 কোটি টাকার মালিক আমি না? আমার নামে ছিল না এটা? আগে উত্তেজিত হইতেছেন কেন? আমি বলতে দেন আমাকে। আপনি 300 বছর আগে যে জমিটা কিনছিলেন, কয়েকশো বছর পর আপনার পিছন দিকে একটা চুংলিং বং করে দিয়েছিল, তারপরে আপনার জমিটা আপনার নামে ছিল না, অন্যকের নামে হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, বসতে একটা কথা বলি। এখন কি রে, আমার চুংলিং বং করছে, আমার 300 কোটি টাকা জমি? শান্ত আমি তো জানি কে করছে আপনার চুংলিং বং। এই আমার চুংলিং বং করছে, তাড়াতাড়ি শান্ত তাড়াতাড়ি করে দিতেছে, তাড়াতাড়ি চলে। বলতেছি তো। আচ্ছা, আপনি বুকটা শান্ত করে শুনেন। শুনতেছি, তুই পিছিয়ে যাস কে? তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনছ? আমি সানডে মানডে ক্লোজ করছি। এটা বড় ব্যাপার না। ওই আপনার চুকলিং করছিলাম আমি। टूटा हुआ सास हूँ मैं, खुद से ही नाराज हूँ मैं। তুমি তো জানোই আমি ফকিন্নি বড় লোক। তো এই 300 কোটির জায়গা আমার কাছে কোনো বিষয় না, আমি এটা এমনিও তোমাদের দিয়ে দিতাম। এমনি দিতে চাইছিলাম, কিন্তু তোমরা তো আমার চুক্তি ভঙ্গ করে এমনি নিয়ে নিচ্ছো। ঠিক আছে? তো এখন একটা কথা বলি, দেখো এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আমার তো জায়গা ছিল, তাই না? এখন এই জায়গাটা ভাবছিলাম তোমরা তো দুই ভাইয়ের ভিতরে ভাগ করে দিতে, তুমি তো আমার চুলিং বং করে একাই নিয়ে গেছো। ঠিক আছে, এখন একটা জিনিস দেখাই, ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখন চাইলে আমি তোমাকে ওখানে চুপি মেরে ফেলতে পারি, কিন্তু মারবো না। কেন চাচা? কারণ প্রথমত তোমার যে শরীর, তুমি আমার উপরে পড়লে আমি ওখানে উল্টা চুগনি খাবো, অর্থাৎ আমি মারা দেবো। তাহলে এখন কি তোমাকে মেরে আমার লাভ আছে? অর্থাৎ আরেকটা কারণ আসছে, আমি তোমাকে চুগনি দেবো ঠিকই, কিন্তু তুমি আমাকে কাপড়ের মতো করে আছড়াবে।
ঠিক ঠিক আছে? বলেছেন। আর তারপর হয়তো আমাকে শুকনো দিবে, আমি পাপড় হয়ে যাবো, আর মানুষ আমাকে বেঁচে খেয়ে ফেলবে। ঠিক আছে? আরে তোমাকে আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বললাম না, ঠিক আছে? তুমি আমার ভাসতে লাগো, চলো তোমাদের ফকিরনিমার এলাকাটা আমাকে একটু ঘুরে যাও, ঠিক আছে? এই চেঁচে একটু দাঁড়ান, আমাকে ফোন দিয়েছে, আমি একটু আসি। আচ্ছা দাও ব্রো। এই ব্রো, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। হেই ব্রো, এদিকে এসো, এদিকে এসো। এই যে এই যে এই যে হেই ইয়ো। পাগল হেই ব্রো, জানো কি হয়েছে? হ্যাঁ, কি আমি ওখানে হয়েছে? নিয়ে আসছিলাম, একটা গরু দেখা হইলো, গরুটা আমাকে বলে কি একটা ছবি দাও, একটা সেলফি দাও। ও আমাকে এই কথা পাগলা সুদারে আবার কি সেলিব্রিটি গেছিল, ওই কিছু খাইয়েছে নাকি? বললো নাকি বাঁচতে? না চাচা, আপনার আমরা আবার কি বলতে পারি? আপনি যে এলাকায় আছেন, আপনার পায়ে ধুলা তো আমাদের জন্য একবার দুর্ভাগ্যের ব্যাপার। কি? মানে দুর্ভাগ্য না তো সৌভাগ্য বলতে হয়। মানে মুখ থেকে ফুসকে গেছিল। আর ওই দেখেন কত সুন্দর ওই যে পা- ইয়ো ব্রো, চলো। হ্যাঁ হ্যাঁ ইয়ো ইয়ো হ্যাঁ, আপনি- তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? না, এর আগের বার যার কাছে গেছি ধরে ধরে থাপ পাইছে, এবার ডাইরেক্ট গুষ্টি হবে। Quite the scene in the ring. The NWO of little people. He loads up. Oh, good right. But Smith. আল্লাহর পর আল্লাহ, প্রত্যেকবার গো আমার হিসেবে একটু বেশি বড় সর, এটা গোয়া বানা খেলে মানে খুদে ভাব দেখাতে গেছিলাম। বল তোরা আমি খালি পরে পাইনি, তোরা আমি গোষ্ঠী মারবো, বাঁচতে হলে প্রমাণ নাই। ঠিক আছে, চাচা, আপনি হঠাৎ ভালো হয়ে গেলেন পাগল। এবারে তোকে এলাকার মানুষ কি সেলিব্রিটির সম্মান বুঝে নাকি? হ্যাঁ, তাহলে জেনে যায় ধরে ধরে থাপ প্রায়, এটা কোনো কথা? কিন্তু চাচা আপনার গেঞ্জি গাছে রয়ে গেল এবারে রক স্টোরি কিছুদের কাহিনী রাখতে হবে নাকি? এটা প্রমাণ রাখতে হয় না? চল। তাই তো তোর মুখে দাগ খাপ। এই ব্রো, ওখানে কি হচ্ছে? জানি না, তাই দেখি। চল। এই, এখানে তো বন্ধ। কিরে দোস্ত, মানে কি হয়েছে তোর? চলছে তাই দেখি। বন্ধ, তুই সবার কিসে আইতেছ সেই জায়গা? তুই আমার মাল্লিকে, আমি বন্ড না, দাঁড়া তোরা এখনই বুদ্ধে ধরাই দিতেছি। বন্ধ, তুই তাহলে আমার এই ভূতের কাছে তুমি ধরে দিবি, তা ভূতের কাছে ধর, তাহলে আমি ফোন করবো, এটা তুই ভালো একটা হুজুর। আমি বন্ড হুজুর, করতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুই আমার কিছু করার আগে আমি তোর সাথে একটু গান ধরে নি। তোর বিশ্বাস হয় না? চল তোর বুধার কাছে নিয়ে যাইতেছি, পল্লম চল। বলে নাটকির কোলে রাস্তা দেখা, না হলে তুই খানকির ছেলে। ওই পিছে যাবার কইতেছে, সুদা চল। থাম, ভূতে নেই আসছি, তবে তোর কোন খানকির গুলো আমার ডাক দিছে রে? ও মাই দিল खत्म बाय बाय टाटा আমরা ডাকি নিউজ শালা ফালাইছে। ওয়েট হালা হয়েছিল ওর ফুল লাল মুখটা দিয়ে মনে হচ্ছে গোলেন লাভ মনে হয় ছিল এর মধ্যে। আর কাপড় দা দেখ কি শালা পাক্কা টিকটক করতেনি ঠিক। তাহলে এই শালার ওই শালার সাহায্য করার জন্য ট্রেন্ডিং গান লাগবে। ঠিক আছে, সবাই একমত না? জি জি জি, হ্যাঁ সত্যি কইছা, ট্রেন্ডিং গানগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগে।
तेरे के कतल तो नाचतो पूरा उताल पताल भाई ते गया देख गया भाई ते तो नानी मताल तो नानी ते मताल भाई ते जाएगा भाई ते गया देख गया तो नानी मताल आमाले মাতাল আমার নানি মাতাল পারছিনা দেখবো আমার নানি মাতাল বলেন জানা দিয়েছে পুরো মাতাল ভাই আপনার ধন্যবাদ বুঝতে টাকা দেওয়ার জন্য। ভুল করে তো আপনি মাছ দেন তার জন্য দুঃখিত। ও কিছু মনে করিনি ভাই সমস্যা নেই আপনি জানতে ঠিক আছে ভাই মানুষের উপকার করে নিজের কাছ থেকে ভালো লাগে ভাই কিনারে আচ্ছা ভাই আমার মারেন ওই দেখেন বিমান ভাঙে পড়তে থাকে ওদের কিছু করেন কই ওদের বাটপা